এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি কক্সবাজারে। তো বান্দরবনে 2 দিন ঘোরাঘুরির পরে চিন্তা করলাম যে একটু সমুদ্রে এসে গোসল করে পরে ঢাকায় চলে যাই। তো আপনারা যদি শুধু বিচে আসতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি যে আপনারা কম খরচে কীভাবে বান্দরবন থেকে কক্সবাজার আসতে পারেন, অথবা ঢাকা থেকে আপনারা কীভাবে কক্সবাজার আসতে পারেন। তো আমার এই ভিডিওতে থাকবে যে লো বাজেটে কীভাবে আপনারা সমুদ্রের বিচে ঘুরতে পারেন, সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। আর আমাদের যে কর্মকাণ্ড আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে আমি আছি চকরিয়াতে, মাত্র বান্দরবন থেকে আসলাম। তো এখন আমাকে যেতে হবে হচ্ছে কক্সবাজারে, আর কক্সবাজার যেতে হলে রাস্তার ওই পারে যেতে হবে। তো এখন আমি ওই পারে যাব। বাইরে ভাই, যখন আপনি এইদিকে যখন আইবেন না, তখন দেখবেন একবারে 4-5 জন মানুষ শুনলে আপনারা ঘেরে করে দেবো। ঠিক আছে, আপনি কেউ কথা কান দিবেন না। এখানে আপনি 70 টাকা আর 80 টাকা করে যেতে পারবেন। তো দরদাম করে আপনারা যাবেন। ঠিক আছে, তো ফাইনালি বাস দিতে গেছি। এখন হচ্ছে ফাইনালি আমরা বাস থেকে নেমে বললাম। এখন হচ্ছে আমরা যাব হচ্ছে কলাতলি। তো ফাইনালি আমরা এখন ডলফিন চত্বরে এসে পড়েছি। আর ওই যে আমাদের যে সামনে যে বিচ আছে, ওই বিচে এখন আমরা যাব। তো চলেন বিচের দিকে যাওয়া যাক। বেশ অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আমি একটা ফাঁকা বিচে চলে আসলাম। এই বিচে আপনারা পুরো রাজত্ব করতে পারবেন। এই বিচে আপনাদেরকে কেউ আটকাবে না। আর সবথেকে বেশি ইন্টারেস্টের ব্যাপার হলো যে এই বিচে আপনারা নৌকা পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে অনেক বড় একটা স্বপ্ন থাকে যারা কক্সবাজারে আসে এই নৌকার সাথে ছবি তোলার জন্য। কারণ এই নৌকা শুধু এই জায়গায় আছে, বিশ্বের আর কোথাও নাই, সম্ভবত বিশ্বের আর কোথাও নাই, আর বাংলাদেশের তো কোনো জায়গায় আর নাই। তো এই নৌকাটা আপনারা মাগনা পেয়ে যাবেন। সেটা হচ্ছে যে লাবণী পয়েন্ট আছে না, ওই লাবণী পয়েন্ট থেকে আপনারা বাম দিকে সোজা হেঁটে আসবেন, দেখবেন যে ফাঁকা বিচ। এই বিচটা আপনাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। আর এই বিচটা আসলে গুগল ম্যাপে নাই। সো আপনারা একটানা চলে আসবেন। আমি আপনাদেরকে সমুদ্রের ভিউটা একবার দেখাই। আপনারা একটা নৌকা দেখতে পাচ্ছেন, এখানে অনেক মাঝিরা বসে আছে। এরা সন্ধ্যার সময় হলেই এরা মাছ ধরতে যাবে। তো ওখান থেকে একটু সামনেই হচ্ছে এই নৌকাগুলো আপনারা পাবেন। এই সময় আসলে, মানে দুপুর টাইমে আসলে আমি আপনাদেরকে নৌকার একটা ভিডিও করে দেখাই। তো এখন দেখি আমরা পানিতে নামবো। তো আসলে এনজয় হবে পানি। তো ফাইনালি জামা কাপড় পাল্টানো শেষ। এখন আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি। কথাটা হচ্ছে যে এখানে আপনারা এক জায়গায় বেশিক্ষণ দাঁড়া থাকবেন না। ওকে, এক জায়গায় বেশিক্ষণ দাঁড়া থাকলে সমস্যা হচ্ছে এখানে যে পাইনে যে বালু আছে, এই বালুটা হচ্ছে সরে যায়। তো আপনারা যত সম্ভব চেষ্টা করবেন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার জন্য। ওকে ভাই, আমি সমুদ্র দিকে একটু দূরে আছি কারণ আমি হচ্ছে সাঁতার জানি না। ঠিক আছে, এখন হলো গোসল মোসল শেষ করে আমরা দেখি একটু দুপুরে লাঞ্চ করবো। দুপুরে লাঞ্চ করে পরে আপনাদের সাথে আবার দেখা করবো 2000 years later. তো দুপুরে খানা দানা শেষ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে হিমসুরের দিকে। তো যেতে যেতে আপনারা কক্সবাজারের রাস্তাগুলো দেখতে পারেন। একটা হচ্ছে পাহাড়, আরেকটা হচ্ছে সো ফাইনালি আমরা হিমছড়িতে চলে আসলাম। তো হিমছড়িতে সর্বপ্রথম আমাদেরকে টিকিট কাটতে হবে। তো টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব।
তো আমরা জনপ্রতি 30 টাকা দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। এখন আমরা যাব হচ্ছে ঝর্ণার দিকে। তো ফাইনালি আমি এখন ঝর্ণার সামনে চলে আসছি, একবার দেখেন ঝর্ণা। তো এখন আপনারা আমার পেছনে ঝর্ণা দেখতে পাচ্ছেন। তো হঠাৎ করে পোলাপানরা এখানে গান গাওয়া শুরু করলো। তো ঝর্ণা দেখা শেষ, এখন আমাদের গন্তব্য হচ্ছে পাহাড়ের দিকে। অবশেষে ট্রেকিং করে পাহাড়ের উপরে আসলাম। আমাদের হাতে সময় ছিল কম, আর পাহাড় থেকে সূর্যটা ঠিক মতো দেখা যাইতেছিল না গাছপালার কারণে, তাই আমি দৌড়ে সমুদ্রের পাড়ে চলে আসলাম। এখন আমি সমুদ্রের পাড় থেকে আপনাদেরকে সন্ধ্যার সমুদ্র সৈকতটা দেখাবো। $2,000 years later. আমি রাত্রেবেলা সমুদ্র সৈকতে চলে আসলাম শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদেরকে ভিউ দেখানোর জন্য। অবশ্য আমি নিজেও মজা করতে আসছি, তো রাত্রের ভিউটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তবে আমি একটা কথা বলে রাখি যে যদি আপনাদের কোনো মার্কেটিং এর প্রয়োজন হয়, আপনারা অবশ্যই সুগন্ধা বিচে মার্কেট করবেন। সুগন্ধা বিচের সামনে যে দোকানগুলো থাকে, কারণ এখানে দাম হচ্ছে খুবই কম, আর এখানে কালেকশন অনেক বেশি, তাই আপনারা এখান থেকে মার্কেট করার চেষ্টা করবেন। সমুদ্রের পাড়ে ছেলেমেয়েরা গান গাইতেছে, একবার দেখেন। তো যাই হোক, এখন সমুদ্রের ভিউটা দেখা যাক। তো সমুদ্রের পাশ থেকে আমি আপনাদেরকে বিদায় বলছি। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি আপনারা আমার রিয়েল টাইম ট্রাভেল আপডেট জানতে চান তাহলে আমার ফেসবুক পেজ এভরি ভাইবকে আপনারা ফলো করতে পারেন। আশা করি নেক্সট ভিডিও দেখা হবে কোত্থেকে জানি না। বাই।